হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, এই 2026-এ তোমাদের কিন্তু কিছুটা উত্থান পতনের মধ্যে তোমরা সম্মুখীন হতে পারো। যারা বিবাহিত রয়েছো তাদের কিন্তু পার্টনারের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে এবং তোমাদের একটা মানসিক চাপও কিন্তু থাকবে, তোমাদের মধ্যে মানসিক দূরত্বও আসতে পারে। বৃহস্পতির প্রথম গোচরের পরে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হতে পারে, তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সন্দেহ কিন্তু করা যাবে না। সন্দেহ করলে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। বছরের শেষের দিকে তোমাদের পার্টনারের সাথে তোমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, তাহলেই তোমাদের সম্পর্ক কিন্তু টিকে যাবে। এই বছর তোমাদের প্রেমের সুযোগও আসবে, তবুও তোমাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। অবিবাহিত যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু জটিলতা আসতে পারে এবং তোমাদের বিয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এই 2026-এ। বিশ্বাসের সমস্যা কিন্তু আসবে এবং বছরের শেষে তোমাদের একটা কিন্তু শক্তি তোমরা অনুভব করবে। 2026-এ বন্ধুরা, সিংহরাশি জাতজাতিকা তোমাদের কার্যক্ষেত্রে ভালো হবে। বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা তোমরা পাবে এবং বিদেশে নিজেদের কেরিয়ার কিন্তু তোমরা গড়তে পারবে এবং চ্যালেঞ্জও আসবে তোমাদের বিভিন্ন দিক থেকে, কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারবে। ব্যবসার ক্ষেত্রেও তোমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটু সমস্যা আসতে পারে, কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু ব্যবসাতেও উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তোমরা সফলতা অর্জন করবে এবং এই বছরের শেষের দিকে ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড লাভ তোমাদের রয়েছে। শিক্ষার্থীদের জন্য বছরটা কিন্তু ভালো রয়েছে। যে কোনো বাধাবিঘ্ন ছাড়াই তোমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করবে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগও তোমরা কিন্তু এই 2026-এ পাবে। যারা চাকরি করো তাদের বেতন বৃদ্ধি হবে, অপ্রত্যাশিত লাভ তোমাদের হবে। সময়ের সাথে সাথে তোমরা সঞ্চয় করতে পারবে এবং সম্পদ জড়ও তোমরা করতে পারবে। ব্যবসায়ীদের জন্য বছরের দ্বিতীয় ভাগে কিন্তু উন্নতি হবে এবং লাভ বৃদ্ধি হবে। বিনিয়োগের সুযোগ তোমাদের জন্য আসবে এবং বিশেষ করে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তোমরা যদি বিনিয়োগ করো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। এই বছর পারিবারিক জীবনটাও তোমাদের কিন্তু ভালো থাকবে। প্রিয়জনেরা তোমাদেরকে মানসিকভাবে সমর্থন করবে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং সৃজনশীলও হবে। মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং পরিবারের মধ্যে তোমরা কিন্তু বন্ধনটা আরও দৃঢ় হবে। আগে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটার সমাধানও কিন্তু হয়ে যাবে এই 2026-এ। বন্ধুরা, এবার বলো 2026-এ তোমরা কি উপায় করবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু যখন তোমরা প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবে, তোমাদের সাথে একটা ছোট্ট হলুদ কাপড়ের টুকরো রেখে দাও, যাতে তোমাদের জীবনে অপ্রয়োজনীয় বাড়তি খরচ না হয়। সেই জন্য বিছানার উপরে একটা ময়ূরের পালক সবসময় রেখে দাও। একটা সাদা মোমবাতি তোমরা জ্বলাও এবং কল্পনা করো যে তোমাদের বাড়িতে সুখ শান্তি